প্রতিটা ভালো কাজের আদব আছে। আমরা আদবের বাহিরে যেতে চাই না। খাওয়ার সময় আদব নাই, ঘুমানোর আদব আছে, মসজিদে ঢোকার আদব আছে। হ্যাঁ, প্রতিটা কাজে আদব আছে। আদব মানি ওয়াদউশ-শাইয়্যি মাহাল্লি, কোনো জিনিসকে যেখানে রাখা উচিত সেখানে রাখার নাম কি? আদব। টুপি কোথায় থাকবে? মাথায়। নুপুর থাকবে কোথায়? এখন নুপুর গলায় দিলে কেমন লাগবে? এটা লক্ষ টাকা দিয়ে কিনলেও তো নুপুর গলায় দেওয়া যাবে, যেটা যেখানে। আর যদি টুপি তারা কেউ টুপি পায়ে লাগায়, তাহলে আমরা বলি না বেয়াদব? বলি না? ইয়েস। বরং টুপি পায়ে লাগলে আমরা ধরে একটু আদর করি, চুমু খাই, হারে এটা পায়ে লেগে গেছে। এটা কাপড়ের তৈরি জিনিস। মোজা কি দিয়া বানায়? কাপড় দিয়া বানায় না? মোজা সুতার তৈরি তো নাকি? টুপি কিসের তৈরি? লোহার, সুতার। কিন্তু মোজা পায়ে লাগলে কেউ চুমু দিচ্ছেন কোনোদিন? এটা কামে তো পায়ে লাগায়, কিন্তু টুপি পায়ে লাগলে আপনি ধরে চুমু দেন, এটা আদর করেন, কেমন কেমন লাগে, হারে এটা পায়ে লাগলো, কারণ এটা আদবের খেলাফ। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম আল আনকাবুত। কি নাম? আনকাবুত। বলেন কি নাম? কোরআনে সূরা আছে মোট ১১৪টা। ১১৪ সূরার নাম সবাই জানেন তো মুখস্থ? বলেন, কথা বলেন। জানেন না? তাহলে আজকে একটা মুখস্থ করলেন। কি নাম? তাহলে তো একটা কমছে নাকি? আরো কিছু জানেন? সূরা, ছোট ছোট সূরাগুলোর নাম তো মুখস্থ পারেন। তো যে কয়টা পারেন, এই কয়টার সাথে নতুন করে একটা কি হয়েছে? যোগ হয়েছে। আনকাবুত শব্দটা হলো মাকড়সা। আপনাদের এলাকায় মাকড়সা আছে? কি নাম কয় দেশে? মেরকুড়ি নাকি? মাকড়সাই বলে। এক এক এলাকায় এক এক নাম। মাকড়সা, আল্লাহ তাআলা এই মাকড়সার নামে একটা সূরা নাজিল করলেন, এবং ওই আয়াত যেখানে তিনি মাকড়সা প্রসঙ্গে কথা বলেছেন, সেখানে মাকড়সার জাল নিয়ে কথা বলেছেন। মাকড়সার জাল খুব শক্তিশালী না দুর্বল? এটা মাকড়সার ঘর। মাকড়সা ঘর বানায় এবং সেখানে সে রাতের বেলায়ও থাকে, থাকে না? তারপরে এটা শুধুমাত্র মাকড়সার ঘর নয়, বরং এটা মাকড়সার খাবার দাবারের জায়গা। এটা তার গোলা, তার ব্যাংক, এটা তার খাবার রাখার জায়গা, খাবার ধরার জায়গা, এটা তার ফাঁদ, এটা তার জাল, এটা তার কৃষি ক্ষেত। এই জন্য মাকড়সার এই জালের মাঝে ছোট ছোট মশা মাছি আটকা পড়ে, আর মাকড়সা তার জালের মাঝে বসে ওই মশা মাছিকে খাইয়া বেঁচে থাকে। এখন তার যে ঘর, এই ঘর যদি টিকটিকি দৌড় মারে, তাহলে ঘরটা ঠিক থাকে না। মশা মাছি ধরা পড়ে, কিন্তু টিকটিকি ধরা পড়ে না, এবং সামান্য বাতাস আসলেই মাকড়সার জাল একবারে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, শোনো, ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। তোমরা জেনে রাখো, দুনিয়াতে যত ঘর মানুষ বানায়, বিভিন্ন প্রাণী বানায়, সব ঘরের মাঝে মাকড়সার ঘর হলো সবচেয়ে দুর্বল। কিন্তু মাকড়সা যখন জাল বানায়, সে মনে করে এটা সবল। কত সুন্দর করে কারুকাজ, কত সুন্দর করে সময় লাগায়া বানায়, কিন্তু যতই সুন্দর করুক, বাতাস আসলে, টিকটিকি দৌড় মারলে মাকড়সার জাল যেমন থাকে না। না থাকার পিছনে কারণ তার দুর্বলতা, একবারে ঠুনকো পাতলা। দুনিয়ার মানুষেরা আল্লাহর উপর ভরসা না করে
তারা অন্যের ক্ষমতার উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে অন্যের উপর তাওয়াক্কুল করে। এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহ তাদের কথা বুঝাতে গিয়ে মূলত এই কথা বলতেছেন, মাকড়সার গড় দুর্বল। ঠিক তোমরা যারা আল্লাহ ছাড়া অন্যর উপর ভরসা করো, এ ভরসা অত্যন্ত দুর্বল। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্যকে বন্ধু বানায়। আমাদের বন্ধুকে, চুপ করে থাকেন, আবার বলুন মোমেনের বন্ধুকে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। কোরআন মাজিদ আল্লাহ বলেন, আমি আল্লাহ যারা মোমেন তাদের বন্ধু, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। আল্লাহ নিজে ঘোষণা দেন তিনি মোমেনের বন্ধু। তাহলে আমরা যারা মোমেন, আল্লাহর ঘোষণার আলোকে আমরা বিশ্বাস রাখতে চাই আল্লাহ আমাদের কে, আমাদের বন্ধু। এবং আল্লাহ যার বন্ধু হয় তারা টেনশন থাকার কথা। আল্লাহ এমন এক বন্ধু যিনি কখনো বন্ধুত্বের যে তাওয়াক্কুল, বন্ধুত্বের যে ভরসা, বন্ধুত্বের যে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবেন। দুনিয়ার কিছু মানুষ আছে যারা বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা করে। বিশ্বাস কইরা বন্ধুর বাড়িতে বন্ধু বউ রাইখা গেছে, বন্ধুর ভাবি আছে, বন্ধুর বউ আছে, বাচ্চা আছে। আরেক বন্ধু বিদেশ যাবে, বলে তোমার বাড়িতে আমার বউ বাচ্চা থাকবে, ভাড়াটিয়া। ওর দোতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং। অন্য মানুষের কাছেও ভাড়া দাও, আমার কাছেও ভাড়া দিবা, তবে তুমি আমার বন্ধু, তাই আমার বউটা আশা করি বিপদ আপদে তোমার সহযোগিতা পাবে। মেয়ে মানুষ, রাতের 1টা বাজেও তো সন্তান হাসপাতাল নেওয়া লাগতে পারে, পেটের ব্যথা উঠছে। যেহেতু তুমি আমার বন্ধু, তাই তোমাকে পাওয়া সহজ। আবার নিরাপত্তার বিষয় আছে, আমার বউ তোমার বাড়িতে থাকলে নিরাপদ থাকবে। এই বিশ্বাস কইরা বউ ভাড়াটিয়া হিসাবে পাশের ফ্ল্যাটে রাইখা গেছে। পরে আইসা দেখে দোস্ত বউ লইয়া ভাগ্যা গেছে। এমন নিমক হারাম বিশ্বাসঘাতক পৃথিবীতে আছে না নাই? বন্ধু হিসাবে টাকা পাঠাইছে, বিদেশ থেকে বন্ধুর নামে অ্যাকাউন্ট করছে, টাকা পাঠাইছে। নিজের বড় ভাইয়ের নামে টাকা পাঠাইছে। আবার কিছু যুবক আছে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠায়, আছে না? আপন বাবা নিজের বাবার নামে টাকা পাঠাইছে, চাইলে নিজের অ্যাকাউন্টেও টাকা জমাইতে পারত, কিন্তু বন্ধুর নামে, ভাইয়ের নামে, বউয়ের নামে, বাবার নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠায়। 10 বছর পরে দেশে আসার পর বলে আমার টাকাটা দেও, তখন বিশ্বাসঘাতকতা করে। এমন লোক আছে না নাই? আইসা দেখে বউও নাই, টাকাও নাই। স্বামীর অ্যাকাউন্টের টাকা, স্বামীর টাকা 10 লাখ 20 লাখ লইয়া বউ ফলাই গেছে, এমন ঘটনা বাংলাদেশে। ভাই ভাইয়ের টাকা মাইরা দিছে, বন্ধু বন্ধুর টাকা মাইরা দিছে। বিশ্বাস করে ভাইয়ের হাতে টাকা দিলেন, যে টাকাটা হুজুরের কাছে দিয়েন, হুজুরের কাছে যাওয়ার আগে কিছু টাকা শেষ, মাইরা দিছে। এ হলো বিশ্বাসঘাতকতা। আমার হাতে দিলেন টাকা, যে আপনি টাকাটা ওনার কাছে দিয়েন, আমি দেওয়ার সময় 500 মাইরা দিছি। এমন বিশ্বাসঘাতক পৃথিবীতে আছে না নাই? কিন্তু আল্লাহ এমন এক বন্ধু যিনি এক চুল পরিমাণ বিশ্বাসঘাতকতা করার কোনো সম্ভাবনাও নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উনি যখন যে বিল্ডিংটা ভেঙে লাইছে ধানমন্ডির পাশে, কত নম্বর 32 নাকি শুনছেন নি? 32-এর বাড়িতে গ্রাম থেকে এক চাষা নিজের ক্ষেতের কিছু তাজা সবজি নিয়ে হাজির। বঙ্গবন্ধুর ভালোবাসায় গ্রাম থেকে দৌড় মারছে, তাজা সবজি লই আইছে। 32-এর বাসায় আইসা দারোয়ান রে কয়, আমি এগুলো বঙ্গবন্ধুর জন্য আনছি। দারোয়ান কয়, দিয়া যাও। কয় না, আমি নিজ হাতে বঙ্গবন্ধুর দিয়ে একটা সালাম দিয়ে একটা হ্যান্ডশেক করব, এটা আমার শখ। কয়, ধর্মিয়া তোমার মতো লোককে ঢুকতে দেমুনি, আমার কাছে দিয়া যাও, নয় যাও গা। অনেক ধাক্কাধাক্কি করার পরও দেয় না, ঢুকতে দেয় না। তো বেটা ভাবছে, যা ঢুকতে যেহেতু দেয় না, দেশ থেকে আনছি, তাহলে ঠিক আছে ভাই, দিয়া গেলাম। তবে কইয়েন আপনার এক ভক্ত আপনার জন্য নিজের ক্ষেতের সবজি আনছে, যেন আমার সালামটা নেয় আর আমার জন্য একটু দোয়া করে। দারোয়ান কয়, ঠিক আছে। তো পরে দারোয়ানে এবার সবজি লইয়া দোতলায় উঠছেন, দোতলায় থাকতেন। দোতলায় ওইটা বঙ্গবন্ধুরে কয় যে আপনার এক ভক্ত একটু নিয়ে আসছে, ঢুকতে চাইছে, আমি ঢুকতে দেই নাই, আপনার জন্য আনছে। তো উনি নাকি 20 টাকা দিছে। তৎকালীন যুগে 20 টাকার তো অনেক দাম ছিল। তো 20 টাকা দিয়া কয়, তো লোকটারে 20 টাকা দিয়ে দিও। গ্রামের মানুষ, সে তো আর কুটিপতি না, সবজি চাষ করে, রিক্সা ভাড়াটা গাড়ি ভাড়াটাও হইলো, আর কিছু টাকা সে পাইল। তো পরে বেটা যাইয়া উনারে টাকা দিছে। টাকা দিয়া বলে, বঙ্গবন্ধু আপনার এই টাকাটা দিছে। উনি বলতেছে, না, আমারে টাকা দিছে, আমি টাকার জন্য তো দেশ থেকে আসি নাই, সবজি লিয়া ভালোবাসা নিয়ে আসছি। যার একটু সালাম দিতে পারলাম না, হ্যান্ডশেক করতে পারলাম না, তার টাকা আমি তো নেবই না, আমি তো ভালোবাসা নিয়ে আইছিলাম। বঙ্গবন্ধু জানালা দিয়া তাকায় দেখতেছে যে দারোয়ান টাকা দিতে চায়, ওই বেটা টাকা নেয় না। এক পর্যায়ে ধাক্কাধাক্কি করাতে টাকাটা লইছে, টাকাটা লইয়া পকেটে রাখছে। পকেটে রাখা খুব হতাশার দৃষ্টিতে একটু তাকাইছে, আরে বঙ্গবন্ধু চেহারাটা যদি একটা দেখতাম, জানালা দিয়া হইল। বঙ্গবন্ধু দেখা ইশারা দিছে, এই দারোয়ান, ওরে ঢুকতে দে, ঢুকতে দে। এবার ঢুকতে দিছে, বেটা উপরে উঠছে, উপরে উঠটা হ্যান্ডশেক করছে, সালাম দিছে, দিয়ে বঙ্গবন্ধু আপনারে দেখার জন্য আমি আসছি, আমার মনটা ভরে গেছে, তবে খালি হাতে কেমনে আসি, আমি কৃষক মানুষ, তাই নিজের ক্ষেতের সবজি আনছি, তবে আপনি যে টাকা দিচ্ছেন এটা আমি একটু দুঃখ পাইছি। আমার কাছে যেন মনে হয়ে গেছে আমি সবজি বেচতে আইছি আর আপনি সবজি কিনছেন, এই জন্য টাকাটা দেয়াতে আমার একটু কষ্ট লাগছে, দুঃখ লাগছে। বঙ্গবন্ধু বলে, আরে না না, তোমার আমি এটা এমনি দিছি। এর পরেও টাকা নেয়াটা আমার কাছে বিনিময় মনে হইতেছে, আপনি যদি টাকাটা রাইখা দিতেন তাহলে আমার মনটা খুব শান্তি পাইত। বঙ্গবন্ধু মনে মনে ভাবে, তাহলে এই বেটার কষ্ট দিয়ে লাভ কি, এত ভালোবাসা নিয়ে আইছে। ঠিক আছে, দেখো আমার টাকা আমারে ফিরে। তো ফিরাই দিছে। আর বঙ্গবন্ধু দেখে 10 টাকা দিছিল। কয় টাকা? কি রে, কথা বোঝে না লোক। তো বঙ্গবন্ধু বলতেছে, আর মিয়া দিলে ফুরাটা দেও, নিলে ফুরাটা নেও। তখন এবার ওই সবজিওয়ালা কয়, বুঝলাম না। কয়, আমি তো তোমার 20 টাকা দিছি, তো তুমি 10 টাকা রাইখা যদি কও যে আমি টাকা না নিলে খুশি, হইল নি কথাটা। এবার সবজিওয়ালা কয়, আমার তো দারোয়ান 10 টাকা দিছে। এবার দারোয়ানটা ডাকছে, দারোয়ান এদিকে আয়। কিরে, তোর কাছে কত দিছিলাম? দারোয়ান তো ধরা পড়ে গেছে। ধরা পড়া কয়, স্যার মাফ করে দিয়ে, চা খাওয়ার লাগে আমি 10 টাকা রাইখে দিছি। বঙ্গবন্ধু নাকি আফসোস করে বলেছিলেন, এই জাতিকে নিয়ে আমি কেমনে আগাবো, দোতলা থেকে নিচতলা নামতে অর্ধেক জায়গা। এই জাতিকে নিয়ে আমি কেমনে আগাবো, যে জাতি দোতলা থেকে নিচতলা নামতে কি হয়ে যায়, টাকা অর্ধেক হয়ে যায়। আমি জাস্ট বুঝালাম যে মানুষ মানুষের উপর ভরসা করলে বিশ্বাসঘাতকতা হয়, এমন কিছু 2 নাম্বার লোক পৃথিবীতে আছে না নাই? আছে। এই জন্য আমাদের ভরসাটা কার উপর হওয়া দরকার?
সূরা আনকাবুত আল্লাহ তাআলা বলে যে মানুষগুলো আল্লাহকে বন্ধু না বানায়, আল্লাহর উপর ভরসা না কইরা অন্য মানুষের উপর ভরসা করে, কামাসালিল আনকাবুত, তারা হলো মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর বানায়, তবে তার ঘরটা বড় দুর্বল। দুনিয়ার মানুষের উপর ভরসা করো না, কারণ মানুষ বড় দুর্বল। ফেরাউন যখন পানিতে ডুবছে, একা ডুবে নাই, তার সৈন্য সহ ডুবেছে। যে বডিগার্ড এসএসএফ সৈন্যবাহিনী ফেরাউন নিজের সেভ করার জন্য রাখছে, ওই সৈন্য নিজেও ডুবছে, ফেরাউনও ডুবছে। ফেরাউনের সৈন্য বাঁচাতে পারে না, কারণ আল্লাহর সামনে মানুষের কোনো ক্ষমতা নাই। তাই ভরসা করা দরকার কার উপর? ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। তাহলে আমি শুরুতে আল্লাহর উপর ভরসা করা দরকার। সূরা আনকাবুতের নাম থেকে সামান্য কথা বলছি, এবার যাই সামনে। আয়াত নাম্বার 45। সূরার নাম কি বলেন? অর্থ কি? মাকড়সা। অর্থ কি? মাকড়সা। তাহলে আমরা মাকড়সার জালের মতো হব না, আমরা দুর্বলের উপর ভরসা করব না। ইন্ডিয়ার উপর ভরসা করছিল শেখ হাসিনা, ঠিক না? করছেনি? যে ইন্ডিয়ার উপর এমন ভরসা করছে, কঠিন ভরসা। এই জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনাদের মনে আসেনি? যারা শুনছেন তারা বলেন না, মনে আসেনি? এখন তারা বিয়া যে বসে তলে তলে, আমরা তো জানতাম না। পররাষ্ট্রমন্ত্রী এটা আবার কইয়া লাইছে যে আমাদের সম্পর্কটা কিসের। তো কেডা স্বামী কেডা স্ত্রী এটা আমরা না বুঝলেও পরে জুলাইয়ের বিপ্লবের পরে বুঝছি, ঠিক না? বউ এখন কার বাড়িতে আছে? জামার বাড়িতে আছে, স্বামীর বাড়িতে। ইন্ডিয়ার উপর যে এত ভরসা করলো, ইন্ডিয়াকে বাঁচাইতে পারছে? পারে নাই। এটাই দুনিয়া, এটা আল্লাহর উদাহরণ। আমেরিকার উপর ভরসা করো না, আমেরিকা তোমাকে বাঁচাতে পারবে না। ইন্ডিয়ার উপর ভরসা করো না, ইন্ডিয়া তোমাকে বাঁচাতে পারবে না। সৈন্যের উপর ভরসা করো না, সৈন্য তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ যখন ধরে, আল্লাহর সামনে সবাই দুর্বল, সবচেয়ে শক্তিশালী কে? এজন্য আমাদের ভরসা হবে কার উপর? আল্লাহর উপর। বিপদে মুসিবতে, হাসিতে খুশিতে, সুখে দুঃখে, এভরি মোমেন্ট এভরি হায়াত, সব সময় সব জায়গায় আমরা ভরসা করব একমাত্র আল্লাহর উপর। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন, এই আয়াতে প্রথম অংশ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে প্রিয় নবী, এ কোরআন থেকে আপনার উপরে যা নাজিল করা হলো এটা আপনি তেলাওয়াত করুন, আপনি পড়ুন, আপনি মানুষকে শোনান। দ্বিতীয় অংশ, আকিমিস সালাম, শুধু কোরআন পড়লে চলবে না, শুধু কালেমা পড়লে চলবে না, আপনাকে নামাজ কায়েম করতেই হবে। এর মানে নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখবে। মানুষের ভিতরে মন্দ কাজ করার প্রবণতা আছে না নাই? এটা সৃষ্টিগত, এটাকে বলে ফিতরতি, এটা তাবিঈ, এটা জিবিল্লি, এটা অভ্যাসগত। মন্দ স্বভাব, রেগে যাওয়া, রাগ করা, এটা ভালো স্বভাব না মন্দ স্বভাব? আমার সাথে একটু কথা বলেন না, আওয়াজ করেন না। রেগে যাওয়াটা ভালো স্বভাব না মন্দ স্বভাব? এটাকে আমরা বাজার থেকে কিনে আয়না ভিতরে ঢুকাইছি রাগ।
পানির সাথে ট্যাবলেটের মতো মিশায় খাইছি নাকি? তো রাগ ডাইলো করতে, এ মন্দ স্বভাব করতে খাইলো। লোভ, লোভ, কোনো কিছু দেখলে খাইতে মন চায়, ধরতে মন চায়, শুইতে মন চায়, নিতে মন চায়। বাচ্চার বয়স 6 মাস, 7 মাস, 8 মাস। ওই 8 মাসের বাচ্চা, তার সামনে দেখবেন আপনি চকলেট খাইয়েন, আপনি কিছু মুখে দিলে দেখবেন বাচ্চাটাও আপনার দিকে তাকাইয়া তাকাইয়া সে তার জিহ্বা নাড়বে, ঠিক না? শুধু জিহ্বা নাড়বে না, আপনার দইরা চাইবো, দইরা লাগবে, আপনার ধরতেছে। দইটা যদি আপনি দেন দেখবেন যে দইরাই তাড়াতাড়ি মুখে দিয়ে দিবে। এই যে খাওয়ার লোভ, এটা কি বাজার থেকে কিনে আনছে? তো লোভ আসলো করতে। আমার দোস্ত মাত্র 6 মাস 5 মাস বয়স, শুয়ে শুয়ে থাকে, কোলে উঠতে পারে না এখনো, এমনি কোলে লওয়া লাগে, এত ছোট। ওই পিসিও দেখবেন যখন ক্ষুধা লাগে তখন খাটের মাঝে শোয়া অবস্থায় আস্তে করে প্রথমে হালকা কান্দে, মিস কল দেয়, মারে মারে, আস্তে করে ওয়াও ওয়াও কইয়া মিস কল দেয়, মানে বুঝায় মা আমার দুধ দাও। যখন মা কামে ব্যস্ত আসে না তখন ওয়াও ওয়াওয়ের জায়গায় একটু জোরে জোরে কান্দে। যদি দেখে আসে না এমন কান্দা দে, মা ইসা কোলে লইল আর কান্দন থামে না। মা আইসা দইরা কোলে লইয়া বাবারে সোনারে কইয়া বুকের লগে মুখ লাগায়, তারপরও খায় না, এমনি খায়। দেখেন নাই? এটি বাবারে 3 মাসের বাচ্চা দেখি জিদ দেখায়, দেখছেন? মনে হয় যেন এই বেড়ি হাতে কামলা নাকি লক্ষণটা এরকম দেখাইতেছে না, মানে বুঝাইতেছে আমারে দিলা না কেন। আচ্ছা এই ফিসি বাচ্চা 4 মাস 5 মাস বয়সে জিদ চাইলো কই? ও দোস্ত, জিদ, লোভ, কাম, ক্রোধ, হিংসা, এগুলো মানুষের সৃষ্টিগত অভ্যাস। এগুলো আল্লাহ মানুষের ভিতরে দিছে, দিয়ে মানুষকে পরীক্ষায় ফেলে দিল, দেখি লোভে অন্যায় করে নাকি লোভ দমন করে। দারিদ্রতা দিছে, পরীক্ষায় ফেলে দিল, দেখি ধৈর্য ধরে না হারাম খায়। কোটি টাকার মালিক বানায়া পরীক্ষা করে, দেখি জাকাত দেয় না কৃপণতা করে। আপনাকে ক্ষমতাহীন বানায়া পরীক্ষা করে, দেখি ক্ষমতা হারায়া সে আমার সাথে কি আচরণ করে। আবার যার এমপি মন্ত্রী বানায় তারে ক্ষমতা দিয়া পরীক্ষা করে, দেখি ক্ষমতার অপব্যবহার করে কিনা। এই পুরাটা জীবন পরীক্ষার জায়গা, দুনিয়াটা হলো সবার জন্য পরীক্ষার হল। নাবলুকুম বিশররি ওয়াল খাইর, কোরআনের আয়াত। আমরা তো শুধু বিপদ মুসিবতকে পরীক্ষা মনে করি, কিন্তু আল্লাহ বলে না, নাবলুকুম বিশররি ওয়াল খাইর, আমি বিপদ দিয়াও পরীক্ষা করি, আমি কল্যাণ দিয়াও পরীক্ষা করি। এক একজনের পরীক্ষা এক এক রকম হয়। ক্লাস 5-এর পরীক্ষা বিসিএস এর সাথে মিলবে? মিলবে না। পরীক্ষা ভিন্ন, পরীক্ষার্থীও ভিন্ন, পরীক্ষকও ভিন্ন। এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই খারাপ স্বভাব দিয়া বানাইছে। পিসির বয়স 5 বছর, 4 বছর, 1.5 বছর, 2 বছর। আপনার 4 বছরের বাচ্চা পাশের বাড়ির খালা, পাশের বাড়ির আত্মীয়, বোনের ননদ, তালাতো বোন, খালাতো বোন, ওই 3 বছরের বাচ্চারে কোলে লয়, জড়াইয়া ধরে। এই একটা ইয়াং মাইয়ার কোলে উঠছে, তার বুকের সাথে সে লাগছে। এখন 3 বছরের বাচ্চা আর একটা মহিলার বুকের সাথে লাগলো, তাই বলো ওই ছেলে বাচ্চার অন্তরে কোনো খারাপ চিন্তা 3 বছরে জাগে নাকি? 4 বছরে জাগে নাকি? 5 বছরে জাগে নাকি? কিন্তু এই বাচ্চার বয়স যখন 16 বছর, তখন তো গায়ে লাগা লাগবে না, যদি তাকাইলে তো তার ভিতরে পরিবর্তন চলে আসলো, চিন্তার মাঝে পরিবর্তন। কেন রে? 5 বছর বয়সে তো পরিবর্তনটা ছিল না, এখন আসলো কোত্থেকে? এগুলাই হলো আল্লাহর বানানো পরীক্ষা। এই পরীক্ষা দিয়া ভিতরের মাঝে খারাপ স্বভাব দিয়া আল্লাহ দুনিয়া পাঠায় কইছে খারাপ কাজ করো না।
এখন এই খারাপ থেকে কেমনে বাঁচবেন? খারাপ থেকে বাঁচা তো সহজ নয়, তাই আল্লাহ নামাজ ফরজ বানাইছে। যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অন্যায় থেকে ফিরাইয়া রাখে। আল্লাহ চায় যে আমরা যেন পরীক্ষায় ফাঁস করি, আমরা যেন ফেল না করি। এখন এই অন্যায় যে অভ্যাস আছে, আচ্ছা ওই অভ্যাসের সাথে আবার যোগ হবে ইবলিস শয়তান। আমাদের পিছনে কি ইবলিস আছে না? এখন ইবলিস শয়তান যে আমাদের পিছনে লাগিয়া রইল, সে আমাদেরকে প্রতিদিন কি অন্যায়ের জন্য বলে না? এই যে শীতের সকাল, এই শীতকালের সকাল বেলায় আজান যখন হয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। কিন্তু শয়তান এসে আপনার মাথার চুলের মাঝে হাত বুলায়া কয় না না, এই ঠান্ডার মাঝে নামাজের চেয়ে কম্বল ভালো। শয়তান এসে আপনার পায়ে, আপনার মাথার তালুতে হাত মলে, এইরকম মলে মলে ময়লা ময়লা কয় ঘুমা ঘুমা ঘুমা। দেখবেন যদি কোনো কারণে সারা রাত ঘুমে নাও ধরে, আজানের পরে ঘুমে একটু দৌড়, সারা রাত এপাশ ওপাশ করছেন, ঘুম আসে না। কিন্তু আজান যে মাত্র হয়েছে, এই মাত্র দেখবেন যে কোথা থেকে যে ঘুম আইছে। কারণ আপনার শয়তান, প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান আছে, এবং এই শয়তান ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। নবীজি বলেন, রক্ত যেমন তোমার দেহে চলাচল করে, শয়তান রক্তের মতো শরীরে চলাচল করে। নাউজুবিল্লাহ। এই শয়তান আমাদেরকে পরিচিত করে, নফসে আম্মারা আমাদেরকে পরিচিত করে। এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে নামাজ পড়া লাগবে। আর যারা নামাজ পড়ে, নামাজ যদি কবুল হয়, কবুল হওয়া নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরাইয়া রাখে। দুটা মেসেজ সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের প্রথম মেসেজ, হে নবী, এই কিতাবে আমি যা নাজিল করেছি এগুলো মানুষকে আপনি তেলাওয়াত করে শোনান। এখন এই কিতাবে আল্লাহ তাআলা নবীজির কাছে যত বিধান নাজিল করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধান শুনায় নাই, গোপন রাখছে। এমনকি একটা বিধান আছে, যারা ওয়াজ বোঝেন তারা জবাব দিয়ান, নবীজি লুকাইছে এমন কোন বিধান আছে? সব শুনাইছে, সব শুনাইছে। এ কোরআনে যা আছে, নবীজি সব বলার কারণেই নবীজিকে কাফেররা পাথর পর্যন্ত, এবং তারা তো এসে বলেছিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলো না। আমরা ৩৬০ জন খোদা মানি, আর তুমি আইসা কি বলতেছো আল্লাহ নাকি একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো তাহলে আমাদের ৩৬০ খোদা, এরা তো বাদ পড়ে গেল। আরে আকাশে আল্লাহ আছে এটা আমরাও জানি, আল্লাহও আছে, আল্লাহর সাথে আরো ছোট ছোট কিছু দেবতাও। যেমন হিন্দুদের ধর্ম বিশ্বাস ভগবান একজন, কিন্তু ভগবানের সহযোগী দেবতা আছে ৩৩ কোটি। কয় কোটি? লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। ও নবী, মক্কার মুশরিকদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন আকাশ জমিন কে বানাইছে, মক্কার মুশরিকরা বলবে আকাশ জমিন বানাইছে আল্লাহ, এটা তারাও জানে। কিন্তু আল্লাহর সাথে তারা আবার দেবতাদেরকে মিলায়। তাই মক্কার লোকেরা এসে বলে, এটা কাজ করো, আমাদের দেবতাদের বিরুদ্ধে কিছু কোয়া দরকার নাই, তোমার আল্লাহরে আমরা 1 মাস মানবো, আর 1 মাস তুমি আমাদের দেবতাদেরকে মানিও। তাহলে এইভাবে পাল্টাইয়া 6 মাস আমরা তোমার আল্লাহর কথা শুনে নামাজ কালাম করবো, যা কও তাই করবো, আর বাকি 6 মাস তুমি আমাদের মতো আমাদের দেবতাদের পূজা করিও। তাহলে আবার কত সুন্দর মিলে জুলে চললাম। নবীজির কাছে তারা প্রস্তাব দিল, শুনতে মনে হয় এটা শান্তির প্রস্তাব, মনে হয় যেন কথাটা বেশি মন্দ না, মিল্লা জুল্লা চলল।
কিন্তু আল্লাহ বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। শেষে কয় লাকুম দীনুকুম। আচ্ছা, তারা যে প্রস্তাবটা দিল মক্কায়, এই কোরআনের আয়াত সূরা কাফিরুন নাজিল হইয়া ওই প্রস্তাবটা গ্রহণ করা হলো না প্রত্যাখ্যান? যারা বোঝেন জবাব দেন না ভাইয়েরা। ওই প্রস্তাব গ্রহণযোগ্য হলো না বাদ গেল? তো মক্কায় ক্ষমতা বেশি কার ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি কাফেরদের? তো ওদের প্রস্তাব যদি বাদ দেয় তাহলে বিপদ না? এখন তারাই তো আবু বকর রে মারবে, ওমর রে মারবে, বেলাল রে মারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, আর মাইরা কইব তুমি আমাদের কথা মানো না তাই মারতাছি। তোমার না একটা ভালো প্রস্তাব দিছিলাম, তুমি মানো না কেন মিয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা কালেমা পড়ো, ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা সফল। তখনই তো আবু লাহাব বুঝে ফেলছে কালেমার অর্থ হলো লাত মানাত উজ্জা হবল ইয়াসাবনা এলা, আমাদের 360 খোদার কোন অস্তিত্ব আর নাই। সাথে সাথে প্রিয় নবীকে পাথর মারলো আবু লাহাব, নবীজির আপন চাচা বটে। নবীজির আপন চাচা আবু লাহাব পাথর মারলো, বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এজন্য আমাদেরকে ডেকেছো নাকি? এজন্য ডাকছো? ধ্বংস হও। পাথর মারলো আপন চাচা। বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাত দিল, শহীদ বানায় ফেললো বর্ষা মাইরা। কঠিন পরিস্থিতি। এখন পাথর মারলো রাসূলকে। এই অবস্থায় আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। প্রতিবাদ করে সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাব, আমার রাসূল ধ্বংস হবে না, বরং তুই নিজে ধ্বংস হ। আচ্ছা বলুন তো, আবু লাহাবের বিরুদ্ধে গজবের বদদোয়া দিয়া, লাআনতের বদদোয়া দিয়া যে সূরা নাজিল হলো, এই সূরা যদি আবু লাহাব শোনে, খুশি হইব না আরো রাগ হইব? অত্যাচার কমাইব না বাড়াইব? তো এই সূরাটা নাজিল করলো আল্লাহ তাআলা ওই পরিস্থিতিতে মক্কাতে। হিজরতের পরে নাজিল হলো তো ওই তো নাকি? তখন মদিনায় গেছে গা, দূরে থাইকা বকাবকি যা করি করি, কিন্তু বাড়ির বইয়া যদি বাড়িওয়ালারে বকে বিপদ না? হ্যাঁ বলো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। নবীজি বলে আমি দেখলাম আল্লাহর অনেক ফেরেশতা তোমার এই তাসবির সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। রুকু থেকে দাঁড়ায়া তাড়াহুড়া করে সিজদায় যাবেন না, পড়বেন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। সিজদা থেকে উঠে নবীজি পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আমি নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ওয়াজ করতেছি, নিজে আমল করে ওয়াজ করি আলহামদুলিল্লাহ। যে আমল আমি করি না ওই ওয়াজ আমি খুব কম করি, রেয়ার করি, আল্লাহর কাছে মাপ চাই। কারণ যেটা আমি মানি না সে ওয়াজ করলে আল্লাহ বক্তার জিব্বা কেটে লাগে। লিমা তাকুলুনা মালা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। সূরা সফে আল্লাহ বলছে যা তুমি মানো না তা তুমি করো না, করলে এটা আল্লাহর কাছে জঘন্য গুনাহ। তাহলে আমি যে আমলটা করি সেটার ওয়াজ করি আলহামদুলিল্লাহ, সব ওয়াজই আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনাদেরকে দিন কায়েমের কথা বলি, ক্লাস 6 থেকে এই আন্দোলনের সাথে আমি আছি আজ পর্যন্ত। এই 17 বছরে জালেম সরকার কত জায়গায় আমারে নিষিদ্ধ করছে, এই মনোহরদিও নিষিদ্ধ ছিলাম, ঠিক না? আর 10 বছর ওয়াজ করতে আসতে পারি নাই। এরপর আমার কথা কিন্তু বন্ধ করি নাই, কোনো কম্প্রোমাইজ নাই আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ নিষিদ্ধ হলেও হক কথা বন্ধ করব না। তাহলে সেজদা থেকে উঠে কি পড়তে হবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আহার কি সুন্দর দোয়া! আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার উপর রহম করো,
ওয়াহদিনী আমারে হেদায়াত দাও, ওয়ারজুকনি আমারে রিজিক দাও। ও ভাই বলতে থাকেন না বারবার, আর কি লাগে, আমারে ক্ষমা করো। আল্লাহ যদি বলে যা ক্ষমা করলাম, তাহলে জান্নাত নিশ্চিত। যদি আপনি বলেন ইহদিনী আমারে হেদায়াত দাও, আল্লাহ যদি বলে হেদায়াত দিলাম, তাহলেও জান্নাত নিশ্চিত। আপনি বললেন যে ওয়াফিনি আমারে সুস্থ রাখো, যদি আল্লাহ বলে তা সুস্থ রাখলাম, বড় বড় রোগ মাফ। আপনি বলছেন ওয়ারজুকনি আল্লাহ আমারে রিজিক দাও, আল্লাহ যদি বলে দিলাম, তাহলে দারিদ্রতা স্পর্শ করবে না। এই দোয়াগুলো শিখা দরকার আছে না নাই? আমার ভাই, আমরা নামাজের মাঝে দেখি বিশেষ করে মহিলারা, তারা নামাজের যখন সেজদায় যায়, তখন তারা হাত, মহিলাদের প্যান্ডেল আছে না, ওই যে মহিলাদের প্যান্ডেল আছে মনে হয় পিছনে, দেখতে আমি পাচ্ছি না, আছে। মা বোনদেরকে বলছি শুনুন, নামাজে দাঁড়িয়ে মহিলাদেরকে দেখি সুন্নার খেলাফ কিছু কাজ করছে। তার মাঝে একটা হচ্ছে সেজদায় গিয়ে তারা হাত পুরাটা মাটিতে বিছিয়ে দেয়, তাদের আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত মাটিতে বিছানো থাকে। এটা নবীজির সুস্পষ্ট নির্দেশ লঙ্ঘন। قال رسول الله صلى الله عليه وسلم لا يبسط احدكم ذراعيه انبساط الكلب رواه البخاري সহিহ বুখারী হাদিস নাম্বার 766। নবীজি বলেন, তোমাদের কেউ যেন কুকুরের পায়ের মতো জমিনে সেজদার সময় পা বিছিয়ে না দেয়। কুকুর যখন জমিনে বসে তখন তার ঠ্যাংটা বিছাই দেয় না একবারে? উদাহরণ দিলেন, কুত্তার পায়ের মতো বিছায়া দিও না। এজন্য জমিনে হাতের তালু লাগবে, কিন্তু তালুর পর থেকে কনুই পর্যন্ত একটু উপরে থাকবে। পুরুষদের থাকবে বেশি উপরে, যেন একটা ছাগলের বাচ্চা বগলের তল দিয়া হেঁটে যাওয়ার মতো, অর্থাৎ জায়গা বেশি। আর মহিলাদেরও কনুই উপরেই থাকবে, তবে সেটা তুলনামূলক একটু কম, কিন্তু কনুই মাটির সাথে লেগে থাকবে। পুরুষদেরকে মসজিদে গিয়ে দেখি পুরুষেরা চেয়ারে বসে নামাজ পড়ছে, প্রায় মসজিদে 2টা 3টা 4টা 5টা চেয়ার, বাজারতে হাইটা আইয়া তারপরে মসজিদে গিয়ে টুক করে বইয়া যায়। দোস্ত, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে না পড়লে বসে পড়ো। এই বসা মানি মাটিতে, চেয়ারে নয়। আমার রাসূল নিজে অসুস্থ অবস্থায় বসে নামাজ পড়েছেন। রাসূলের যুগেও চেয়ার টেবিল ছিল, কিন্তু নবীজি চেয়ারে বসে নামাজ পড়েন নাই, মাটিতে বসে। যদি মাটিতে বসার মতো পরিস্থিতি নাই, এত অসুস্থ, পা ভাঁজ করতে পারেন না, এমন সমস্যা, মাটিতে বসা যায় না, তাহলে চেয়ার ওজর আছে যতটুকু, ক্ষমা হবে ততটুকু। চেয়ারে বসার সামর্থ্য নাই, তাহলে শুয়ে নামাজ পড়ো, নামাজ মাফের কোনো সিস্টেম। আপনারা যারা শুধু শুধু চেয়ারে বসলেন, মাটিতে বসতে পারতেন কিন্তু মাটিতে না বসে চেয়ারে বসলেন, তাহলে আপনার সেজদা আপনি কোথায় দিলেন? শূন্যে। এখন সেজদা তো এক অঙ্গে নয় রে দোস্ত, সেজদা তো 7 অঙ্গে ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعضاء। নবীজি বলেন, আমি আদিষ্ট হয়েছি 7 অঙ্গে সেজদা দিতে। 7 অঙ্গের মাঝে এই 2 হাতের তালু, 2 হাঁটু, তাহলে কয় অঙ্গ? কথা বলে না। এবার 2 পায়ের তলা আঙ্গুল, কপাল, নাক, চেহারা। এই চেহারা একটা, আর বাকি 6টা। যদি আপনি বসে নামাজ পড়তেন, তাহলে আপনি কপালটা জমিনে ঠেকানো নিষেধ, ডাক্তার মানা করতে পারেন না। তাহলে আপনি হাত দেন, আপনি হাঁটুটা দেন, আপনি পাটা তো লাগানো আছেই, পাটা লাগাইয়া রাখছেন, তাহলে 6টার সেজদা তো হলো। এখন কপালটা, নাকটা, চেহারা বাদ, কারণ আপনি অসুস্থ। অসুস্থ হওয়ার কারণে আল্লাহ ওজর আছে যতটুকু মাফ করবেন। তো হাত যে দিলেন না, চেয়ারে বসলে কি জমিনে হাত দেয়া যায়? কিন্তু মাটিতে বসলে তো জমিনে হাতটা দিতে পারতেন। কথা কি আমার বোঝেন?
খুব সাবধান। মসজিদে ঢুকছেন, ঢুকে টুপ করে বসে যাবেন না। নবীজি নিষেধ করছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, তোমাদেরকে মসজিদে ঢুকে যেন না বসে। হাত্তা ইউসাল্লি রাকাতাইন, বসলে তাকে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে। মসজিদ কি আরামের জায়গা না নামাজের জায়গা? বৈশা বৈশা বিশ্রামের জায়গা না নামাজ পড়ার জায়গা? তো ঢুইকা বসলা কেন? তোমার বসার জন্য মসজিদ বানায় নাই, নামাজের জন্য বানাইছে। বসতে যদি চাও আগে 2 রাকাত নামাজ পড়ে হক আদায় করো। মসজিদে ঢুকেছেন, ঢুকে দেখেন ইমাম নামাজ পড়াইতেছে আর আপনি সুন্নতের নিয়ত বানছেন। ফজরের টাইম এগুলো বেশি দেখা যায়। গুরুত্ব ফরজ নামাজের বেশি না সুন্নতের বেশি? তো আপনি সুন্নাত খারাইলেন কেন? বেড়া না ফরজ পড়ে? যদি আপনি সুন্নাত পড়েন তাহলে প্রমাণ হলো আপনার কাছে ফরজের চেয়ে সুন্নতের গুরুত্ব বেশি। এটা দিলাম যুক্তি। এবার কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবীজি বলছেন, যখন নামাজের ইকামত হয়ে যায়, ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ নাই। ফজরের নামাজের সময় সুন্নত পড়েন কেন? রাসূলুল্লাহ মানা করছে। রাসূল তো ইল্লাল ফজর বলে নাই, ইল্লাল ফজর বলে নাই, ইল্লাল ফজর বলে নাই যে ফজর ছাড়া। তা আপনি ওই সময় পড়বেন কেন? হ্যাঁ, 2-1 সাহাবীর আমল পাওয়া যায়। নামাজ নিয়ে লেখা আমার বই আছে। এই বইটা আমি বিস্তারিত লিখেছি। এই বইয়ের নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। আলহামদুলিল্লাহ 240 পৃষ্ঠার বই। আমার লেখা 9টা বই আছে, স্টেজে পাবেন সবগুলাই। এই বইটা পড়লে আপনি নামাজ নিয়ে কোনো প্রশ্ন বাংলাদেশের কোনো হুজুর করা লাগবে না। আলহামদুলিল্লাহ পড়েন, কারণ আমি লিখছি হাদিস দিয়া। সব ঢঙ্গের হাদিস, আস্তে আমিনের হাদিস, জোরে আমিনের হাদিস, নাবিন নিচে হাত বাঁধার হাদিস, বুকে হাত বাঁধার হাদিস, মানে যত ঢঙ্গের হাদিস আছে আমি সব একটা একটা করে আনছি, যেন ঝগড়াটা কমে যায়। 8 রাকাত তারাবির হাদিস, 12 রাকাতের হাদিস, 20 রাকাতের হাদিস, মানে যত ঢঙ্গের হাদিস রাসূল বলছে আমল করছে সব আনছে। রাসূল তো ইল্লাল ফজর বলে নাই। তো ফজরের টাইমে ফরজ না পড়া সুন্নাহ খারাইছো কেন? নবী না মানা করছে ইকামত হইলে সুন্নাহ পড়া যাবে না ফরজ ছাড়া। 2-1 সাহাবী কিন্তু পড়ছে। নবীজি দেখেন সালাম ফিরাইয়া নামাজে দাঁড়াইয়া ইকামত হয়ে গেছে, আল্লাহু আকবার বলবে, এর মাঝে দেখেন ইকামতের পর 2-1 সুন্নত পড়তেছে। নবীজি পরে ডাকছে, ডাইকা দমকাইছে, এই মিয়া ইকামতের পর সুন্নত পড়ছো কেন? আর পড়বা না? দমকাইছে। এই হাদিস আনছি। এখন সুন্নত যেটা ছুটে গেল এটা কখন পড়বেন? এনি ওলামায়ে হানাফ বলে সূর্য ওঠার পরে পড়ো, কিন্তু একটা হাদিস পাওয়া যায় সালাম ফিরানোর পরেও পড়া যাবে। এই হাদিস আনছি বইতে, ঝগড়া করার কোনো সুযোগ নাই। এক সাহাবীকে রাসূল দেখেন সালাম ফিরায়া ও বেটা আবার 2 রাকাত পড়তেছে। সালাম ফিরানোর পর রাসূল ডাকছে, ডাইকা কয়, কি ও মিয়া, তুমি না আমরার লগে জামাতে নামাজ পড়ছো? কয় জি। তো পরে আবার 2 রাকাত কিসের? তখন বলো, হুজুর আগের সুন্নাহটা পড়ি নাই, এখন সালাম ফিরে আসে সুন্নাহটা পড়ে নিলাম। রাসূল বলে, ফালা ইদান, ও তাই নাকি, ঠিক আছে। নামাজ নিয়ে যত অসঙ্গতি সব আলহামদুলিল্লাহ এনেছি। সময়ের অভাবে আজকে আর বলতে পারলাম না। আরেকদিন যদি আল্লাহ সময় দেয় তাহলে ইনশাআল্লাহ বলবো। আজকে এখানে থেমে গেলাম। যাওয়ার সময় এই বইটা নিয়ে যাবেন, বাড়িতে বসে পড়বেন, উঠবেন না। দোয়া করে বিদায় নেব আমরা ইনশাআল্লাহ। মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছে। মাহফিলের জন্য কিছু লোক ভিতরে ঢুকবে, 10, 20, 50, 100, 1000, 2000, যার যা ভালো লাগে এ ভালো কাজে একটু হেল্প করুন। মহিলা ফ্যান্ডেলে অনেক, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি গায়ে, হজও করছে, মিথ্যা কথা বলে, ধোকা দে, প্রতারণা করে, ওজনে কম দে, মালে বেজাল দে। তো তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে কেন ফিরালো না? আল্লাহ তো বলে, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ ফিরাবে আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে। তো আল্লাহর কথা যদি সত্য হয়, তোমার নামাজ মিথ্যা, আর আল্লাহর কথা যে সত্য তাতে কোনো সন্দেহ। তো তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরায় না,
এর মানে হলো তোমার নামাজ কবুল হয়। যার নামাজ কবুল হয় না তার নামাজ অন্যায় থেকে ফিরাবে কেমন? এটা তো মরা নামাজ, রুহীন নামাজ। এখন নামাজ কেন কবুল হয় না? কারণ আমাদের বাংলাদেশের মানুষের নামাজ রাসূলের সাথে অনেকের মিলে না। নামাজের 13টা ফরজ আছে, নামাজের 14টা ওয়াজিব আছে। নামাজের ফরজগুলো যদি আপনি না জানেন, ফরজ বাদ যায় তাহলে নামাজ শেষ। ওয়াজিব যদি বাদ যায় ভুলে সাউ সেজদা দিতে হয়, না হয় সাউ সেজদা না দিলে ওয়াজিব বাদ গেল, নামাজ শেষ। এই জন্য প্রিয় নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবীজিকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। এখন আমাদের নামাজ রাসূলের সাথে অনেকেরই মিলে না, আজান মিলে না, নামাজ মিলে না, নামাজের শুরু মিলে না, নামাজের শেষ মিলে না, কত জায়গায় ঝামেলা। ইমাম সাহেব যখন ভুল করে আমরা মুক্তাদিরা পিছন দিয়া লোকমা দেই না? নবীজি শিখাইছেন লোকমা দেয়ার নিয়ম হলো পুরুষরা বলবে সুবহানাল্লাহ, আর মহিলা মুসল্লি থাকলে তারা হাতের উপর হাত বাড়িয়ে দেবে, দিয়ে সতর্ক করবে। قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيق, পুরুষ বলবে সুবহানাল্লাহ। বাংলাদেশের মসজিদে ইমাম ভুল করলে লোকমা দেয়া হয় কি বলে? সুবহানাল্লাহ কয়জনে বলি না? নবীজি শিখালেন সুবহানাল্লাহ, আর আমরা এটা সরাইয়া দিলাম আল্লাহু আকবার ঢুকাইয়া। অথচ নবীজির ইসলামে কিছু ঢুকানো যায় না, কিছু বাদ দেওয়া যাবে না। আমরা নামাজ শুরু করি কি বলে? বলেন না কি বলে? আল্লাহু আকবার। আকবার শব্দের অর্থ হলো মহান, বড়। এখন বড় শব্দের আরো কিছু আরবি আছে, যেমন আযম। তো আল্লাহু আকবারের জায়গায় যদি আমাদের ইমাম বলে আল্লাহু আযম, আমরা মাইন্ড করবো না? আরে নামাজের শুরুতে ফেস লেগে যাবো, পিছন থেকে লোকজন হুজুর কি শুরু করছেন, এটা আবার কি শব্দ? তো হুজুর যদি আপনাদেরকে বলে ভাই আযম অর্থ বড়, আকবার অর্থ বড়, দোনোটাই আরবি শব্দ, জাস্ট একটার জায়গায় আরেকটা লাগাইছি, অসুবিধা নাই। আপনারা বলবেন আপনার যুক্তি চলবে না, আমার রাসূল যাহা বলে নাই তা বলা যাবে না, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, তারপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে, তাকবীরে তাহরিমার পর তিনি সানা পড়তেন। সানা, এই সানা কয়েক রকম, তার মাঝে একটা সানা হলো আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, এটা হলো সানা। কিন্তু এটারে আমরা নাম দিছি মুসল্লার দোয়া। নবীজি সানা পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা। নবীজি থানা পড়তেন দোয়া হিসাবে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নবীজি বিভিন্ন সানা পড়তেন, আর সানা পড়ার জায়গা তাকবীরের আগে না পরে। কিন্তু নামাজে খাড়াইয়ায় মুসল্লার দোয়া ইন্নী ওয়াজ্জাহতু পড়া শুরু, অথচ নবীজি নামাজের তাকবীরের আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন। প্রমাণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে আছে হাদিস নাম্বার 1679। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم ইদা কামা ইলাস সালাত কাব্বারা, রাসূল যখন নামাজে দাঁড়াতেন তিনি তাকবীর দিতেন। সুম্মা ক্বালা, তাকবীর দেওয়ার পর বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। আলী বলতেছে তাকবীরের পরে, আর বাংলাদেশের লোকেরা ধাক্কায় দিছে তাকবীরের। তো নামাজের শুরুতেই তো ফেস লাগাই দিল।
আমার রাসূল যখন নামাজের সালাম ফিরাতেন, নামাজের সালাম ফিরানোর পর তিনি 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আল্লাহু আকবার, একবার পড়তেন আয়াতুল কুরসি, পড়তেন না? একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আরো কত দোয়া। কিন্তু আমরা সালাম ফিরায়া রাসূলের সুন্নাহ দোয়াগুলো এখন সমাজ থেকে মেরে ফেলেছি। শতকরা 90টা মসজিদে দেখবেন, 10টা হয়তো ভিন্ন, 90টার ইমাম সালাম ফিরায়া এই দোয়াগুলো পড়ার সময় দেয় না, বরং হাত তুলে মুনাজাত শুরু করে। আরে ভাই, তুমি মুনাজাত করো, তোমার মুনাজাত তুমি করিও, তবে আগে রাসূলের সুন্নাহ দোয়াগুলো পড়ো, ঠিক কি না? নবীজি তো বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ফরজের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার জান্নাত এবং তার মাঝখানে ব্যবধান শুধু তার মৃত্যু। এখন আয়াতুল কুরসি পড়ার সময় কই, সময় তো দেয় না। এই যে আমরা সিস্টেমে চেঞ্জ করে ফেলছি, সুন্নাহর বাহিরে গেলে ইবাদত কবুল হবে কেমনে? আমরা সেজদার মাঝে গিয়ে দেখি কত লোক আছে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, রুকু দিয়া সোজা হইয়া দাঁড়ায় না, অর্ধেক দাঁড়ায় রুকুতে থেকে সেজদা চলে যায়, 2 সেজদার মাঝখানে টুকটুক করে করে এমন ভাবে সেজদা দেয় যেন মুরগি তার খাবার গ্রহণ করছে, এরকম করে সেজদা দিচ্ছে। অথচ 2 সেজদার মাঝখানে বসাও আজীব, রুকু দিয়া সোজা হইয়া দাঁড়ানোটাও। নবীজি একদিন রুকু দিয়া দাঁড়ালেন, সামিআল্লাহু লিমান হামিদা বললেন, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। এর মাঝে পিছন থেকে আওয়াজ আসলো, কোন একজন বলতেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি। কোন এক সাহাবী পড়লেন, রুকু থেকে দাঁড়ায়া সালাম ফিরায়া নবীজি জিজ্ঞাসা করে, আজকে রুকু থেকে দাঁড়ায়া তাসবিহ পড়ছো জোরে কে? হাত তোলা দাও, কে বলো, ইয়েস বলো, হ্যাঁ বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। নবীজি বলে, আমি দেখলাম আল্লাহর অনেক ফেরেশতা তোমার এই তাসবিহর সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। রুকু থেকে দাঁড়ায়া তাড়াহুড়া করে সেজদায় যাবেন না, পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। সেজদা থেকে উঠে নবীজি পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আমি নিয়মিত করি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ওয়াজ করতেছি, নিজে আমল করে ওয়াজ করি আলহামদুলিল্লাহ। যে আমল আমি করি না ওই ওয়াজ আমি খুব কম করি, রেয়ার করি, আল্লাহর কাছে মাপ চাই। কারণ যেটা আমি মানি না সে ওয়াজ করলে আল্লাহ বক্তার জিহ্বা কেটে যাবে। লিমা তাকুলুনা মালা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। সূরা সফে আল্লাহ বলছে, যা তুমি মানো না তা তুমি করো না, করলে এটা আল্লাহর কাছে জঘন্য গুনাহ। তাহলে আমি যে আমলটা করি সেটার ওয়াজ করি আলহামদুলিল্লাহ, সব ওয়াজি আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনাদেরকে দিন কায়েমের কথা বলি, ক্লাস 6 থেকে আন্দোলনের সাথে আমি আছি আজ পর্যন্ত। এই 17 বছরে জালেম সরকার কত জায়গায় আমারে নিষিদ্ধ করছে, এই মনোহরদিও নিষিদ্ধ ছিলাম, ঠিক না? আর 10 বছর ওয়াজ করতে আসতে পারি নাই। এরপর আমার কথা কিন্তু বন্ধ করি নাই, কোনো কম্প্রোমাইজ নাই আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ নিষিদ্ধ হলেও হক কথা বন্ধ করব না। তাহলে সেজদা থেকে উঠে কি পড়তে হবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আহার কি সুন্দর দোয়া! আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার উপর রহম করো, ওয়াহদিনী আমারে হেদায়াত দাও, ওয়ারযুকনি আমারে রিজিক দাও। ও ভাই, বলতে থাকেন না বারবার, আর কি লাগে? আমারে ক্ষমা করো। আল্লাহ যদি বলে যা ক্ষমা করলাম, তাহলে জান্নাত নিশ্চিত। যদি আপনি বলেন ইহদিনী আমারে হেদায়াত দাও, আল্লাহ যদি বলে হেদায়াত দিলাম, তাহলেও জান্নাত নিশ্চিত।
আপনি বললেন যে ওয়াফিনি, আমারে সুস্থ রাখো। যদি আল্লাহ বলে তা সুস্থ রাখলাম, বড় বড় রোগ মাফ। আপনি বলছেন ওয়ারযুকনি, আল্লাহ আমারে রিজিক দাও। আল্লাহ যদি বলে দিলাম, তাহলে দারিদ্রতা স্পর্শ করবে না। এই দোয়াগুলো শিখা দরকার আছে না নাই? আমার ভাই, আমরা নামাজের মাঝে দেখি বিশেষ করে মহিলারা, তারা নামাজের যখন সেজদা যায় তখন তারা হাত, মহিলাদের প্যান্ডেল আছে না, ওই যে মহিলাদের প্যান্ডেল আছে মনে হয় পিছনে, দেখতে আমি পাচ্ছি না, আছে। মা বোনদেরকে বলছি শুনুন, নামাজে দাঁড়িয়ে মহিলাদেরকে দেখি সুন্নার খেলাফ কিছু কাজ করছে। তার মাঝে একটা হচ্ছে সেজদায় গিয়ে তারা হাত পুরাটা মাটিতে বিছিয়ে দেয়, তাদের আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত মাটিতে বিছানো থাকে। এটা নবীজির সুস্পষ্ট নির্দেশ লঙ্ঘন। قال رسول الله صلى الله عليه وسلم لا يبسط احدكم ذراعيه انبساط الكلب رواه البخاري, সহিহ বুখারী হাদিস নাম্বার 766। নবীজি বলছেন, তোমাদের কেউ যেন কুকুরের পায়ের মতো জমিনে সেজদার সময় পা বিছিয়ে না দেয়। কুকুর যখন জমিনে বসে তখন তার ঠ্যাংটা বিছাই দেয় না একবারে? উদাহরণ দিলেন, কুত্তার পায়ের মতো বিছাইয়া দিও না। এজন্য জমিনে হাতের তালু লাগবে, কিন্তু তালুর পর থেকে কনুই পর্যন্ত একটু উপরে থাকবে। পুরুষদের থাকবে বেশি উপরে, যেন একটা ছাগলের বাচ্চা বগলের তল দিয়া হেঁটে যাওয়ার মতো, অর্থাৎ জায়গা বেশি। আর মহিলাদেরও কনুই উপরেই থাকবে, তবে সেটা তুলনামূলক একটু কম, কিন্তু কনুই মাটির সাথে লেগে থাকবে। পুরুষদেরকে মসজিদে গিয়ে দেখি পুরুষেরা চেয়ারে বসে নামাজ পড়ছে, প্রায় মসজিদে 2টা 3টা 4টা 5টা চেয়ার, বাজারতে হাইতে আইয়া তারপরে মসজিদে গিয়ে টুক করে বইয়া যায়। দোস্ত, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে না পড়লে বসে পড়ো। এই বসা মানি মাটিতে, চেয়ারে নয়। আমার রাসূল নিজে অসুস্থ অবস্থায় বসে নামাজ পড়েছেন। রাসূলের যুগেও চেয়ার টেবিল ছিল, কিন্তু নবীজি চেয়ারে বসে নামাজ পড়েন নাই, মাটিতে বসে। যদি মাটিতে বসার মতো পরিস্থিতি নাই, এত অসুস্থ, পা ভাঁজ করতে পারেন না, এমন সমস্যা, মাটিতে বসা যায় না, তাহলে চেয়ার, ওজর আছে যতটুকু ক্ষমা হবে ততটুকু। চেয়ারে বসার সামর্থ্য নাই, তাহলে শুয়ে নামাজ পড়ো, নামাজ মাফের কোনো সিস্টেম। আপনারা যারা শুধু শুধু চেয়ারে বসলেন, মাটিতে বসতে পারতেন কিন্তু মাটিতে না বসে চেয়ারে বসলেন, তাহলে আপনার সেজদা আপনি কোথায় দিলেন? শূন্যে। এখন সেজদা তো এক অঙ্গে নয় রে দোস্ত, সেজদা তো 7 অঙ্গে ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعضاء। নবীজি বলেন, আমি আদিষ্ট হয়েছি 7 অঙ্গে সেজদা দিতে। 7 অঙ্গের মাঝে এই 2 হাতের তালু, 2 হাঁটু, তাহলে কয় অঙ্গ? কথা বলে না। এবার 2 পায়ের তলা আঙ্গুল, কপাল, নাক, চেহারা, এই চেহারা একটা, আর বাকি 6টা। যদি আপনি বসে নামাজ পড়তেন তাহলে আপনি কপালটা জমিনে ঠেকানো নিষেধ, ডাক্তার মানা করতে পারেন না। তাহলে আপনি হাত দেন, আপনি হাঁটুটা দেন, আপনি পাটা তো লাগানো আছেই, পাটা লাগাইয়া রাখছেন, তাহলে 6টার সেজদা তো হলো। এখন কপালটা, নাকটা, চেহারা বাদ, কারণ আপনি অসুস্থ। অসুস্থ হওয়ার কারণে আল্লাহ ওজর আছে যতটুকু মাফ করবেন। তো হাত যে দিলেন না, চেয়ারে বসলে কি জমিনে হাত দেয়া যায়? কিন্তু মাটিতে বসলে তো জমিনে হাতটা দিতে পারতেন। কথা কি আমার বোঝেন? খুব সাবধান। মসজিদে ঢুকছেন, ঢুকে টুপ করে বসে যাবেন না। নবীজি নিষেধ করছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, তোমাদেরকে মসজিদে ঢুকে যেন না বসে। হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, বসলে তাকে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে।
মসজিদ কি আরামের জায়গা না নামাজের জায়গা? বৈশা বৈশা বিশ্রামের জায়গা না নামাজ পড়ার জায়গা? তো ডুইকা বসলা কেন? তোমার বসার জন্য মসজিদ বানায় নাই, নামাজের জন্য বানাইছে। বসতে যদি চাও আগে 2 রাকাত নামাজ পড়ে হক আদায় করো। মসজিদে ঢুকেছেন, ঢুকে দেখেন ইমাম নামাজ পড়াইতেছে আর আপনি সুন্নতের নিয়ত বানছেন। ফজরের টাইম এগুলো বেশি দেখা যায়। গুরুত্ব ফরজ নামাজের বেশি না সুন্নতের বেশি? তো আপনি সুন্নাত খারাইলেন কেন? বেড়া না ফরজ পড়ে? যদি আপনি সুন্নাত পড়েন তাহলে প্রমাণ হলো আপনার কাছে ফরজের চেয়ে সুন্নতের গুরুত্ব বেশি। এটা দিলাম যুক্তি। এবার কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবীজি বলেন যখন নামাজের ইকামত হয়ে যায় ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ নাই। ফজরের নামাজের সময় সুন্নত পড়েন কেন? রাসূলুল্লাহ মানা করছে। রাসূল তো ইল্লাল ফজর বলে নাই, ইল্লাল ফজর বলে নাই, ইল্লাল ফজর বলে নাই যে ফজর ছাড়া। তা আপনি ওই সময় পড়বেন কেন? হ্যাঁ, 2-1 সাহাবীর আমল পাওয়া যায়। নামাজ নিয়ে লেখা আমার বই আছে। এই বইটা আমি বিস্তারিত লিখেছি। এই বইয়ের নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। আলহামদুলিল্লাহ 240 পৃষ্ঠার বই। আমার লেখা 9টা বই আছে, স্টেজে পাবেন সবগুলাই। এই বইটা পড়লে আপনি নামাজ নিয়ে কোনো প্রশ্ন বাংলাদেশের কোনো হুজুর করা লাগবে না। আলহামদুলিল্লাহ পড়েন, কারণ আমি লিখছি হাদিস দিয়া। সব ঢঙ্গের হাদিস, আস্তে আমিনের হাদিস, জোরে আমিনের হাদিস, নাবিন নিচে হাত বাঁধার হাদিস, বুকে হাত বাঁধার হাদিস, মানে যত ঢঙ্গের হাদিস আছে আমি সব একটা একটা করে আনছি, যেন ঝগড়াটা কমে যায়। 8 রাকাত তারাবির হাদিস, 12 রাকাতের হাদিস, 20 রাকাতের হাদিস, মানে যত ঢঙ্গের হাদিস রাসূল বলছে আমল করছে সব আনছে। রাসূল তো ইল্লাল ফজর বলে নাই। তো ফজরের টাইমে ফরজ না পড়া সুন্নাহ খারাইছো কেন? নবী না মানা করছে ইকামত হইলে সুন্নাহ পড়া যাবে না ফরজ ছাড়া। 2-1 সাহাবী কিন্তু পড়ছে। নবীজি দেখেন সালাম ফিরাইয়া নামাজে দাঁড়াইয়া ইকামত হয়ে গেছে, আল্লাহু আকবার বলবে, এর মাঝে দেখেন ইকামতের পর 2-1 সুন্নত পড়তেছে। নবীজি পরে ডাকছে, ডাইকা দমকাইছে, এই মিয়া ইকামতের পর সুন্নত পড়ছো কেন? আর পড়বা না? দমকাইছে। এই হাদিস আনছি। এখন সুন্নত যেটা ছুটে গেল এটা কখন পড়বেন? এনি ওলামায়ে হানাফ বলে সূর্য ওঠার পরে পড়ো, কিন্তু একটা হাদিস পাওয়া যায় সালাম ফিরানোর পরেও পড়া যাবে। এই হাদিস আনছি এই বইতে, ঝগড়া করার কোনো সুযোগ নাই। এক সাহাবীকে রাসূল দেখেন সালাম ফিরায়া ও বেটা আবার 2 রাকাত পড়তেছে। সালাম ফিরানোর পর রাসূল ডাকছে, ডাইকা কয় কি ও মিয়া তুমি না আমরার লগে জামাতে নামাজ পড়ছো? কয় জি। তো পরে আবার 2 রাকাত কিসের? তখন বলো হুজুর আগের সুন্নাহটা পড়ি নাই, এখন সালাম ফিরে আসে সুন্নাহটা পড়ে নিলাম। রাসূল বলে ফালা ইদান, ও তাই নাকি, ঠিক আছে। নামাজ নিয়ে যত অসঙ্গতি সব আলহামদুলিল্লাহ এনেছি। সময়ের অভাবে আজকে আর বলতে পারলাম না। আরেকদিন যদি আল্লাহ সময় দেয় তাহলে ইনশাআল্লাহ বলবো। আজকে এখানে থেমে গেলাম। যাওয়ার সময় এই বইটা নিয়ে যাবেন।